বন্ধুরা, আমরা চলে আসলাম জগজীবনপুরে রাজার বাড়িতে আমাদের শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে। আজ আপনাদের সাথে থাকবো আমরা উঠছি এখন রাজবাড়ির উপরে। এটা পাল রাজার বাড়ি ছিল। এখানে পাল রাজার বাড়িতে স্থানটি হচ্ছে জগজীবনপুর। আসতে গেলে আপনাকে মালদার থেকে বাস ধরতে হবে। বাস ধরে আপনাকে নামতে হবে ক্যানপুকুর বলে একটা জায়গায়। সেখান থেকে গাড়ি ধরে এখানে পৌঁছে যাবেন আধা ঘন্টার ভিতর। আপনার মালদার থেকে আসতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। আর যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে 1 ঘন্টায় পৌঁছে যাবেন এই রাজার বাড়িতে। এখানে অনেক মোটা মোটা দেওয়াল। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে সমস্ত রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। আজ আমাদের এখানেই প্রোগ্রাম সিলেক্ট করা হয়েছে। সামান্য কিছু শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে ছোট ছোট বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে। আজকে আমাদের রেসিপিতে থাকবে রুই মাছের ঝোল ও ডাল। কিছু দুস্থ বাচ্চা কাচ্চার জন্য আমরা এই আয়োজন করেছি এবং ভাবলাম আপনাদেরকে রাজবাড়িটাও দেখিয়ে দিই ভালো করে। দেখুন রুমগুলার আকার দেখুন, ছোট ছোট, কিন্তু দেওয়াল অনেক মোটা। হয়তো 50 ইঞ্চি বা 100 ইঞ্চি হবে এক একটা দেওয়াল। জানি না এই গর্তগুলো কিসের। মাঝে মাঝে এই দেওয়ালের মাঝখান দিয়ে এভাবে গর্ত করা আছে। দেখুন ওদিক দিয়েও আছে ছোট ছোট গর্ত। দেখুন এখানেও কিভাবে নিদর্শন বানিয়ে রেখেছে। এখানে সবসময় পর্যটকরা আসে অনেক দূর দূর থেকে। এখানে এভাবেই প্রতিটা জায়গায় গর্ত করা আছে। হয়তো এগুলো গর্ত আগে সুড়ঙ্গ পথ ছিল। রাজাদের কোনো সময় বিপদ আপদের সময় ওরা এই সব পথ দিয়ে বেরিয়ে যেত। প্রত্নতত্ত্ববিদের ইচ্ছা থেকে সরকারিভাবে কাজ হয়েছে। সরকার থেকে জায়গাটা সংরক্ষণ করা আছে। আমাদের টিম সিলেক্ট করেছে এই জায়গাটাকে, রাজবাড়ির সাথেই জায়গাটা। এখানে সুন্দর একটা পরিবেশ, চারিদিকে বাঁশ বাগান, তার মাঝখানে জায়গাটা। মেম্বাররা সবাই এসে কাজে হাত লাগিয়ে দিয়েছে। সিমদা মাছ ধোয়ার কাজে হাত লাগিয়ে দিয়েছে। ওদের সাথে আবার অর্ণব এসেছে, এসে বদমাইশি করছিল, ধমক দেওয়াতে চুপ করে বসে গেছে। মাছের ঝোলের জন্য যে প্রথমে আমি পেঁয়াজ কাটা শুরু করে দিলাম বন্ধুরা। আপনারা সাথে থাকুন বন্ধুরা। আর আজকের মেনুতে কি কি আছে আপনারা দেখুন, দেখে কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। এর জন্য আমি রসুনগুলো রেডি করছি। আজকে মাছের ঝোলের জন্য আমি আলু ছুলছি। এই যে আমাদের আজকে আমরা হবিপুর ব্লকের মধ্যে জগজীবনপুর বলে একটা রাজার বাড়ি আছে, ওখানে প্রোগ্রাম করতে এসেছি আমরা।
তুলো ভিটা নাম। আর আজকে আমাদের মেনুতে থাকছে মাছের ঝোল, মুগের ডাল আর পাঁপড় ভাজা। তার জন্য আমি এখন প্রথমে আদা বাটবো। মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখনই হলুদ লবণ দিয়ে মাখাবে। মাছ ভাজবো, মাছে লবণ আর হলুদ দিলাম, এখন মাছগুলো ভাজা হবে। দাদা এখন কড়াইতে সরিষার তেল দিল, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছ ভাজবে। জয়ের আদা বাটা প্রায় কমপ্লিট। এবার বন্ধুরা আমি লঙ্কা বাটবো। কড়াইতে দাদা মাছ দিয়ে দিয়েছে ভাজার জন্য, এখন মাছ ভাজা চলছে। আমাদের টিম মেম্বাররা এসে সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছে। শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট প্রয়াস ছোট ছোট অতিথিদের পাশে থাকার জন্য। বন্ধুরা এই যে লঙ্কা বাটছি, দেখুন লঙ্কা বাটা আমার শেষের পথে মাছের ঝোলের জন্য। বন্ধুরা আমি এখন জিরা বাটছি। আমাদের জয় প্রতিদিনের মতো আজও জিরা বাটছে, ওই সব মশলাগুলো করে শিলপাটাতে। কোন আলু কাটছে, অনুপ এখনও রসুন ছাড়াচ্ছে। একে একে আমাদের মশলা সব রেডি হচ্ছে। বন্ধুরা আমার জিরা বাটা কমপ্লিট। দাদা আর এখনও মাছ ভাজা চলছে, দেখুন দাদা এখনও মাছ ভাজছে, আরও হয়তো 2 থেকে 3 বার লাগবে দাদার মাছ ভাজতে। শক্ত, এই মাথাগুলো হলেই হয়ে যাবে ভাজা। এরপরে এখন কড়াইতে মুগের ডাল ছাড়লো, ডাল ভাজার জন্য ভালো করে ভেজে নেওয়া হবে। ঝোলের জন্য এই যে আমি টমেটো কাটছি, কি সুন্দর আমাদের লোকাল টমেটো চলে এসছে আমাদের মালদা ডিস্ট্রিক্টে। এই যে টমেটো কাটছি বন্ধুরা এখন মাছের ঝোলের জন্য। মুগের ডাল প্রায় ভাজা হয়ে এসেছে, এখন সিদ্ধর জন্য জল দেবে দাদা। সিদ্ধ করার জন্য জল দিল। কিছু সময় জল দেওয়ার পরে ডাল সিদ্ধ হয়ে যাবে, তারপরে ফোড়ন দেবে। বন্ধুরা আমাদের মুগের ডাল এবং মাছের ঝোলের সম্পূর্ণ কাঁচা গোটা মশলা এই যে সম্পূর্ণ শিলপাটাতে বেটে কমপ্লিট হয়ে গেছে। এই যে কি সুন্দর করে বাটা বা কি সুন্দর করে কাটা হয়েছে বন্ধুরা দেখুন। দেখুন রাজবাড়ি দেখতে অনেক পর্যটক এসেছে, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, এখনই দাদা ফোড়ন দেবে। দাদা এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য সরিষার তেল ব্যবহার করছে, কড়াইতে দিল, তেজপাতা দিল। আজকে মুগের ডাল সাথে থাকছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। লঙ্কা দিল, নুন দিল, ফোড়নের জন্য এগুলো দেওয়া হচ্ছে। না লঙ্কা বাটা দিল, কাঁচা লঙ্কা চিরা, এবার দিল পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ডালে ফোড়ন দেওয়া হবে। হচ্ছে রুই মাছের মাথার কুচি, এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য ডাল নিয়ে আসতে, এই ডালে ফোড়ন দেওয়া হলো। ডাল তো বাঙালির ঘরে প্রায় ঘরেই ডাল হয়ে থাকে। দেখুন ফোড়ন দেওয়ার সাথে সাথে ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের ডাল হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমাদের ডাল এখন নামাবে বাবুন, ডাল বাবুন নামাচ্ছে। পাঁপড় ভাজার জন্য কড়াইতে তেল দেওয়া হলো, তেলটা গরম হলে পাঁপড় ছাড়বে দাদা। সুন্দর করে পাঁপড় ভাজছে। ঠিকঠাক গরম হবে।
মাছের ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এখন তেজপাতা দিল দাদা, জিরা দিল, শুকনো লঙ্কা দিল, এবার একটু ভেজে নেওয়া হচ্ছে। এরপর আদা বাটা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটিকে ভেজে নেবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে নিচ্ছে। হলুদ দিল দাদা। এখন মশলাতে আলু দেওয়া হচ্ছে। বাবুন আলু দিচ্ছে আর গদুদানা আছে। ওর পরে জল দেওয়া হলো। মাছের ঝোলে মাছ ছাড়ছে, আর বেশি সময় লাগবে না, মাছের ঝোল হয়ে যাবে। হয়ে গেলেই ভাত হবে, তারপর অতিথিদের ডাকা হবে ভাত বসিয়ে দিয়ে। বন্ধুরা, আমাদের মাছের ঝোল রেডি, এখন নামাচ্ছে। মাছের তরকারি হয়ে গেল, অসীমদা নামাচ্ছে। দেখুন রুই মাছের ঝোলে কত সুন্দর কালার এসেছে। ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, ভাতের হাঁড়িতে এখন অসীমদা চাল দিচ্ছে। ভাত হয়ে গেছে, অসীমদা এখন ভাতের মাড় গালছে। দেখুন আমাদের একজন স্থানীয় দাদু, ওনার এক সময় এখানেই বাড়ি ছিল। ওনার কাছ থেকে আমরা এই রাজার বাড়ির সম্বন্ধে কিছু জানবো। দাদু, এটা কোন রাজার বাড়ি ছিল? এটা মহেন্দ্রপাল বোঝা যায়, মহেন্দ্রপালের বাড়ি। ওই তাম্র দলিল যেটা লেখা আছে মহেন্দ্রপালের বাড়ি। একটু আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলুন তো, এখানে প্রথম থেকে কিভাবে এই জিনিসটা উদ্বোধন? এখানে প্রথম থেকে ওই সাইডে আমরা একটা মন্দির রাখছিলাম, তো ওই মন্দিরে একটা লোক বসানোর পর একটু উঁচু নিচে ছিল, ওটা ঘুরতে দিয়ে একটা তামার দলিল পাওয়া গেছে। হ্যাঁ, তাম্র দলিল, ওটা লেখা আছে মহেন্দ্রপাল, ওয়েট 11 কেজি 900। ওই দলিলটায় মোট 11 কেজি 900। মানে তামার তৈরি ছিল জিনিসটা? এই 18 ইঞ্চি হুম। আর 15 ইঞ্চি আর 1 ইঞ্চি পুরো, আর উপরে একটা চক্র মনে একটা হিসেব সুরের মতো আছে, ওইটা মাঝখানে লেখা আছে স্পষ্ট ভাষায় মহেন্দ্রপাল। এটা আপনি কত সাল আগে পেয়েছিলেন, মানে কত বছর আগে? সালটা তো মনে নেই বাবা, মনে নেই। না। তারপরে কি ঘটনা ঘটলো ওটা পাওয়ার পরে? তারপরে তো জানাজানি হইলো, আমরা অঞ্চলে দিলাম ওই জিনিসটা। হ্যাঁ, দলিলটা অঞ্চলে দেওয়ার পর তারপর তো ওইখান থেকে গেল থানায়, থানা থেকে গেল মিউজিয়ামেতে আসে। পরে এসে ওরা একটু জায়গায় ঘোরাঘুরি করে দেখে যে হ্যাঁ দালান বাড়ি ঘর বাড়ি পাওয়া গেছে। তারপরে আসে আমাদের এখানে পঞ্চায়েত প্রধান ধরে ওদের বুঝিয়ে টুঝিয়ে আমাদের এইখান থেকে ট্রান্সফার করে ওই চাল খাগড়াতে দিচ্ছে। আমাদের কাগজ কলম সব পাট্টা সব তুলাবিতে, আমরা এটার নাম হলো তুলাবিতে। হ্যাঁ, বিবরণ তো ঘুরতে তো কিছু ওই বিট পাওয়া গেছে, পাথরের বিটগুলো পাওয়া গেছে, তার কিছু মূর্তি পাওয়া গেছে, তার একটা সোনারও মূর্তি পাওয়া গেছে। হ্যাঁ, এটাই বড় প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, তারপর তো ঘুরতে এই পর্যন্ত। এই সব জিনিস পাওয়ার পরে রাজ্য সরকার থেকে জায়গাটাকে অধিগ্রহণ করা হয় এবং এই জায়গাটাতেই ছিল এই দাদুর বাড়ি। হ্যাঁ, ঠিক এই বাউন্ডারির মাঝখানে। এই যেখানে আমাদের অতিথিরা একে একে আসছে, এসে বসছে। আমাদের খাওয়া দাওয়ার জন্য সব খাবার রেডি হয়ে গেছে। অতিথিদেরকে অনুপ পাতা দিচ্ছে।
সেটা কম দিও তখন যা মানে নেবো ঠিক আছে মনে থাকো তো না হয়েছে না রাগ করলো আবার ভালো লাগবে না দিদি ভাত সবজি ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে আমাদের খাওয়া দাওয়া প্রায় এখানেই সমাপ্ত। আপনারা শিবা ভিলেজ ফুডের সাথে থাকবেন যাতে আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে পারি। অতিথিরা একে একে সব উঠে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া আজকের মতো এখানেই সমাপ্ত হলো। আপনারা সবাই শিবা ভিলেজ ফুড চ্যানেলের পাশে থাকবেন যাতে আমরা এইভাবেই লোকের সাথে থাকতে পারি। ফুডের চ্যানেলের তরফ থেকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আমরা আজকে হবিপুর ব্লকের জগজীবনপুর রাজার বাড়ি বলে পরিচিত, ওইখানে এসেছিলাম। সুন্দর পরিবেশ এবং এখানে এসে বাচ্চাদেরকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে আজকের প্রোগ্রাম আমাদের এই পর্যন্ত এখানেই শেষ। আপনারা সাথে থাকুন, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন।